আমি এই মেডিকেলে উত্তর আধুনিক থেকে নিয়ে এসেছি 3 জনকে, আর উত্তর আধুনিকে নিয়ে গিয়েছিলাম আনুমানিক 4-5 জন। আমার সাথে যে 15 বছরের মেয়েটা ছিল, সে আমার হাত ধরেছিল কন্টিনিউয়াসলি, বলেছিল আপু তুমি আমাকে ছেড়ে কোথাও যাইও না, আমার বাবা মা ওর কেউ ছিল না। স্বাভাবিকভাবে এখন ও আমার নিজের বোনের মতো ছিল, ওকে ছাড়া আমি আসতে পারতাম না। ও আমাকে বলছিল যে আপু আমাকে ছেড়ে তুমি যাইও না, তো আমি ওর সাথেই ছিলাম। পরে ওকে এখানে আনলাম, ওর গার্ডিয়ানকে কল দিলাম, আসলাম। পরে ডক্টররা বলল যে ওর অবস্থা তেমন একটা ভালো না, শুনেছি ওর শ্বাসনালী পুড়ে গিয়েছে, এখনও আমি আইসিইউতে আছে ও। আমাদের ছুটি হয় 1টা বাজে, 1টা 7-এর দিকে আমি আমাদের বিল্ডিং থেকে বের হই। তখন হয়তো 1টা 9 বা 10-এর দিকে 2টা বিকট শব্দ শুনি। পরে আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি ভলক্যানোর মতো সব কিছু এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি নর্মাল হিউম্যানিটির খাতিরে আমি গেলাম যে কি হচ্ছে না হচ্ছে। আমি অবশ্যই আমার ছোট ভাই বোনদেরকে ফেলে ভাবে চলে আসতে পারি না। পরে যাওয়ার পরে 2-3 জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল, ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। পরে ওদেরকে নিয়ে আমি উত্তর আধুনিকে গেলাম। উত্তর আধুনিকে যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে বললো যে ওখানে তেমন ভালো সিচুয়েশন নেই। পরে আমিও ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।